এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। আপনারা জানেন যে এর আগে তিনজন সাংসদ পদ ছেড়েছিলেন, সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই। এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ 10 থেকে কমে ইতিমধ্যে 9-এ দাঁড়িয়েছে। আগেই তৃণমূলের সাংসদ পদ ছেড়েছেন তিনজন। সাংসদ পদ ছাড়েন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই। রাজ্যসভার একটি অধিবেশনও অংশ নেননি কোয়েল মল্লিক। রাজ্যসভার চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ কোয়েলের। আপনাদের আরও একবার জানাই যে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন এবার কোয়েল মল্লিক। রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ 10 থেকে কমে দাঁড়িয়েছে 9 জনে। আগেই তৃণমূলের সাংসদ পদ ছাড়েন তিনজন। সাংসদ পদ ছাড়েন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই। রাজ্যসভার একটি অধিবেশনেও অংশ নেননি কোয়েল মল্লিক। রাজ্যসভা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল মল্লিক। এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। রাজ্যসভা সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ 10 থেকে কমে দাঁড়িয়েছে 9 জনে। আগেই তৃণমূলের সাংসদ পদ ছাড়েন তিনজন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই। রাজ্যসভার একটি অধিবেশনে অংশ নেননি কোয়েল মল্লিক। তৃণমূলের সাংসদ পদ এবার ছাড়লেন কোয়েল মল্লিক। রাজ্যসভা সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ 10 জন থেকে কমে দাঁড়িয়েছে 9 জন। আগেই তৃণমূলের সাংসদ পদ ছাড়েন তিনজন, সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে সুস্মিতা দেব এবং প্রকাশিক বড়াই। রাজ্যসভার একটি অধিবেশনেও অংশ নেননি কোয়েল মল্লিক। রাজ্যসভা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল। এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। রাজ্যসভার সাংসদ পদ ছাড়েন কোয়েল। এ বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবে, ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, জানবো তোমার থেকে ডিটেলস। একেবারে স্বপ্ন তোমাকে জানাবো, আজকে কিন্তু রাজ্যসভার সদস্য পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক। জানুয়ারিতেই তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি এবং তারপরে দেখা গিয়েছিল 6 এপ্রিল রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কোয়েল। তারপর যখন দেখা গেল রাজ্যে পালাবদল হলো, সেখানে কিন্তু একের পর এক সাংসদরাও তাদের সদস্য পদ ত্যাগ করেছেন এবং তার পরবর্তী ক্ষেত্রে তাদেরকে বিজেপিতে যোগ দিতে দেখা গিয়েছে। সেই তালিকায় সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইকরা যেমন ছিল, তেমনই এরপর হয়তো কোয়েল মল্লিককে দেখা যাবে, এমনটাই কিন্তু জল্পনা ইতিমধ্যেই উঠে এসছে। কারণ ইতিমধ্যেই কিন্তু কোয়েল মল্লিকের ছবি উপেন্দ্র যাদবের সঙ্গে দেখা গিয়েছে। সেক্ষেত্রে যে কোয়েলকে এবার বিজেপির হাত শক্ত করতে প্রস্তুত, তেমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তোমাকে জানাবো যে কোয়েল মল্লিক রাজনৈতিক ব্যক্তিত্ব না হলেও তিনি সিনেমা জগতের মানুষ, তবে তার যে জনপ্রিয়তা রয়েছে এবং তার সাংসদ পদ পাওয়ার পর তাকে নিয়ে কিন্তু জল্পনাও কম হয়নি। তবে তৃণমূলের সত্য যোগ দেওয়া এই অভিনেত্রী যে এত তাড়াতাড়ি তৃণমূলের হাত ছেড়ে দেবে, এমনটাও কিন্তু মনে করতে পারেনি তৃণমূলের বিশেষজ্ঞরা। তৃণমূলে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন, তৃণমূলে যারা প্রবীণ রয়েছেন, তারাও এত তাড়াতাড়ি যে তিনি হাত ছেড়ে দেবেন এমনটা অনুমান করতে পারেনি। তবে সাংসদ সদস্য পদ ছেড়ে দেওয়ার পর অনুমান করা হচ্ছে তিনি তৃণমূল থেকে তার দূরত্ব বজায় রাখবেন এবং হয়তো আগামী দিনে বিজেপির হাত শক্ত করবেন। ধন্যবাদ প্রিয়াঙ্কা। এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের অপর এক প্রতিনিধি ফোন লাইনে রয়েছে চিন্ময় ভট্টাচার্য। চিন্ময় দা, আমরা দেখেছি যে কিছুদিন আগেই সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশিক বড়াই এই তিনজনও তৃণমূলের সাংসদ পদ ছেড়েছেন। এবার সেই পথেই কি কোয়েল মল্লিক তিনিও কি যেতে চাইছেন, কি বলবেন? সেইটা এখনো জল্পনা সাপেক্ষ। কোয়েল মল্লিকও এর আগে তিনজন যারা তৃণমূল সাংসদ ছিলেন তাদের সরাসরি বিজেপিতে যোগদান করার পরই তাদের টিকিট দিয়েছে। কোয়েল মল্লিকের ক্ষেত্রেও সেরকমই কিছু হবে কিনা সেটা নিশ্চিতভাবে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে এইটা বলা যেতে পারে যে প্রতিদিনই কিন্তু আরো বেশি
তৃণমূলের যে ভাঙা তরি, সেখান থেকে আরো বেশি নেতা নেত্রী জনপ্রতিনিধি প্রতিদিনই ছাড়ছেন। এবং আগের দিনের আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের এই পরিস্থিতিতে যাদের কোনো না কোনো পদাধিকারী নির্বাচন করছেন, কাউকে কোনো পদ দিচ্ছেন, দুদিন বাদেই তিনি ছেড়ে দিচ্ছেন। মদন মিত্রদের উদাহরণ আমাদের সামনে স্পষ্ট রয়েছেন। মদন মিত্র, মালা রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, সায়নী, এই উদাহরণ স্পষ্ট আছে। এবং গতকালই স্বপ্না যদি মনে খেয়াল থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে স্পষ্ট বলেছিলেন যে রাজ্যসভায় আমাদের 10 সাংসদ রয়েছে। একদিনের মধ্যে 24 ঘন্টাও কাটলো না, সেই 10 সাংসদ কিন্তু আর রইল না। এই মুহূর্তে রাজ্যসভায় তৃণমূলের সাংসদ নয়, আজকে সেটা নয়, আগামী দিন কজন সাংসদ থাকবেন সেটা নিয়েও কিন্তু যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করার, ভরসা করার পাশে কাউকে পাচ্ছেন না। আজকে যাদের উপর ভরসা করছেন, পরের দিনই তারা কিন্তু দল ছাড়ছেন, রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন অথবা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছেন। অর্থাৎ এই জায়গাটাতেই তৃণমূল কংগ্রেসের, মমতাপন্থী তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা আরো বেশি একলা হচ্ছেন, আরো কোণঠাসা হয়ে পড়ছেন। স্বপ্না, চিন্ময়, আরো একটি বিষয় যেটা আপনাকে বললাম, কারণ যেটা জানা যাচ্ছে যে তৃণমূল ছেড়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়েল মল্লিক, তাহলে কি এটাও অত্যন্ত তাৎপর্যপূর্ণ? একেবারে খুবই তাৎপর্যপূর্ণ, কারণ এর আগে আমরা দেখেছি 20 লোকসভার সাংসদ তারা কিন্তু দিল্লিতে গিয়ে, পরবর্তী সময়ে যারা এনসিপিআইতে যোগ দিয়েছেন সেই 20 সাংসদ কিন্তু দিল্লিতে গিয়ে এই ভূপেন্দ্র যাদবের বাড়িতে গিয়েছিলেন। সেখানে দীর্ঘ বৈঠক হয়, সেইখানে ভূপেন্দ্র যাদবের বাড়িতে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন এবং গোটা রণনীতি কিন্তু তারপরেই তারা তৃণমূল ত্যাগ করে এনসিপিআই দলে যোগ দেন। কাজেই ভূপেন্দ্র যাদব, এই যে তৃণমূল সাংসদরা এর আগে লোকসভার সাংসদরা দল ছেড়েছেন, অন্য দলে গেছেন, তাদের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূপেন্দ্র যাদব তাদের সঙ্গে কথা বলেছেন এবং ভূপেন্দ্র যাদবের সঙ্গে কথা বলার পরই তারা তাদের ভবিষ্যৎ কর্মসূচি নির্ধারণ করেছেন। এক্ষেত্রেও যেহেতু ভূপেন্দ্র যাদবের সঙ্গেই দেখা করলেন কোয়েল মল্লিক, কাজেই সেক্ষেত্রে কোয়েল মল্লিকও বলা যেতে পারে যে অন্তত তৃণমূল ছাড়ছেন এবং তৃণমূল বিরোধিতায় হয়তো আগামী দিনেই সরব হয়ে উঠবেন। বিজেপি দলে আসবেন কিনা সরাসরি, বা এনসিপিআইতে যাবেন কিনা, অথবা তিনি পদত্যাগ করেছেন, পরবর্তী সময় রাজ্যসভা পদে নির্বাচন হবে, কি হবে সেইটা এখনো জল্পনার বিষয়। কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ ভূপেন্দ্র যাদবের সঙ্গে পদত্যাগ করেই দেখা করার বিষয়টি। স্বপ্না, বেশ, ধন্যবাদ চিন্ময়দা। আপনাদের আরো একবার জানাই যে তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন এবার কোয়েল মল্লিক, রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ 10 থেকে নেমে এবার 9 দাঁড়িয়েছে। আগেই তৃণমূলের সাংসদ পদ ছাড়েন 3 জন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই। এবার রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক এবং শুধু তাই নয়, তৃণমূল ছেড়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল মল্লিক। তবে কি এবার পদ্ম শিবিরে নাম লেখাচ্ছেন অভিনেত্রী, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠছে। কারণ আমরা এর আগেও দেখেছি যে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে একাধিক যারা তৃণমূলের, যারা মমতাপন্থী তৃণমূল থেকে ছেড়ে তারা ঋতব্রতপন্থী তৃণমূলে নাম লিখিয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার তৃণমূল ছেড়ে এই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ, প্রাক্তন সাংসদ বলা যেতে পারে কোয়েল মল্লিক, কারণ ইতিমধ্যেই তৃণমূলের সাংসদ পদ ছেড়েছেন কোয়েল। তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিক, রাজ্যসভা সাংসদ পদ ছাড়লেন এবার কোয়েল মল্লিক। রাজ্যসভায় তৃণমূলের সাংসদ পদ 10 থেকে কমে এবার 9 দাঁড়িয়েছে। আগেই তৃণমূলের সাংসদ পদ ছেড়েছেন 3 জন, সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই। রাজ্যসভার একটি অধিবেশনেও অংশ নেননি ইতিমধ্যেই কোয়েল মল্লিক, এমনটাই কিন্তু জানা গিয়েছে। রাজ্যসভা চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ কোয়েলের এবং তৃণমূল ছেড়েই ভূপেন্দ্র যাদবের সঙ্গে সাক্ষাৎ করেন কোয়েল। আপনাদের জানিয়ে রাখি যে 5ই মার্চ রাজ্যসভার সাংসদ করে কোয়েলকে পাঠানো হয়েছিল, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোয়েলকে পাঠানো হয়েছিল। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 5ই মার্চের ছবি।
যে সময় তৃণমূল কংগ্রেস পাঠিয়েছিল কোয়েলকে রাজ্যসভার সাংসদ হিসেবে, সেই ছবি আপনাদের দেখানো হচ্ছে। দেখুন, রাজ্যে পালা বদলের পরই কোয়েল মল্লিক তিনিও কিন্তু তৃণমূল কংগ্রেসের পথ ছাড়লেন, তৃণমূল কংগ্রেসের সাংসদ পথ ছাড়লেন অভিনেত্রী কোয়েল মল্লিক। 5ই মার্চের ছবি আপনাদের ইতিমধ্যেই দেখানো হচ্ছে, যেখানে 5ই মার্চ কোয়েলকে রাজ্যসভার সাংসদ হিসাবে পাঠানো হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যে ছবি দেখতে পাচ্ছেন আপনারা।